नमस्कार बंधुरा आपनारा देखছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা আজকে আমি আবারও একটি নতুন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো আপনারা নিশ্চয়ই জেনে গেছেন এতদিনে যে আমি প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তো সেই রকমই আজকে একটি নতুন আপডেট নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম। তো আজকের আপডেটটি কি সংক্রান্ত এই আপডেটটি উঠে এসেছে, কারা কারা আজকের এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন, আপনাদের এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, তো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, আবেদন মূল্য কত, কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করবেন এবং কতগুলো পোস্ট আছে, তো সমগ্রটাই আজকে আমি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমি বারবার একটা কথাই বলি যে শুধুমাত্র জব প্রিপারেশন নিলে হবে না, আপনাদের অবশ্যই জানতে হবে যে কোন ডিপার্টমেন্টে কোন বিভাগে কখন কি নিয়োগের বিজ্ঞপ্তি উঠে আসছে। তো সেইগুলো জানিয়ে দেওয়ার জন্য আমি অনবরত আপনাদের সামনে ভিডিও রাখি। আশা রাখবো আপনারা সকলে পুরো ভিডিও দেখেন, আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন এবং ভবিষ্যতেও যুক্ত থাকবেন এবং আমার ফ্যামিলিকে আরও বড় করে তুলবেন। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স কলকাতা। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স কলকাতা, অর্থাৎ আজকের বিজ্ঞপ্তিটি বের হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তো চলুন বন্ধুরা আমি এবার আপনাদের যে নোটিশের পিডিএফ সেটা দেখিয়ে দিই। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি নোটিশের পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। তো দেখুন এখানে লেখা আছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ রেজিস্ট্রার। The WBNUJS, a Persenior National Law University in Kolkata, invites application for filling the post of registration. Number of vacancy বন্ধুরা একটা এবং সেটা অবশ্যই ইউআরদের জন্য। পে স্কেল বলে দিয়েছে 1,44,200 থেকে 2,18,200 পর্যন্ত অ্যাজ পার ইউজি নোটিফিকেশন। তো ফাইল নাম্বার দেওয়া আছে। আপনাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে মাস্টার ডিগ্রি উইথ অ্যাট লিস্ট 55% অফ দ্য মার্কস অর অ্যান ইকুইভ্যালেন্ট গ্রেড ইন এ পয়েন্ট স্কেল হোয়ারএভার গ্রেডিং সিস্টেম ইজ ফলোড। আর দুয়ে কী বলেছে অ্যাট লিস্ট 15 years of experience as assistant professor in the academic level 11 and above or with 8 years of service in the academic level 12 and above including as associate professor along with experience in educational administration। তো আর কি বলেছে বন্ধুরা, comparable experience in research and all other institution higher education অথবা 15 years of administrative experience of which 8 years shall be as deputy registrar or an equivalent post। তো ডিকিউটা কি বলেছে বন্ধুরা, এ ডক্টরেট ডিগ্রি or published research work of merit, work experience in a legal institute or law school or university, should have a strong background in administration and management in a senior position and possess sustainable general management experience। তো বন্ধুরা এবার আমি আপনাদের দেখিয়ে দেব যে আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করবেন। ওয়েবসাইটটি হলো বন্ধুরা www.nujs.edu। অন দ্য ফলো পেজও বলে দিয়েছে। এবার বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, 2000 টাকা। আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে বন্ধুরা 2000 টাকা এবং ফর্মটা ফিল আপের লাস্ট ডেট হচ্ছে বন্ধুরা 7/2/2023, অর্থাৎ ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো এরপর আমি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দেব। তো গাইডলাইন্স দেওয়া আছে কিছু। তো কি গাইডলাইন দেওয়া আছে, অল অ্যাড্রেসেস রিকোয়ার্ড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শুড বি রিটেন ইন ব্লক লেটার। তো ফর্মটা আপনাদের সমগ্রটাই ব্লক লেটারে ফিল আপ করতে হবে। শুড গিভ ফলো
ফুল ডিটেলস ইনক্লুডিং দ্য পিনকোড, আপনাদের কিন্তু ফুল ডিটেলস এবং সঙ্গে পিনকোডটাও দিতে হবে। হোয়ার পসিবল মেনশন টেলিফোন নাম্বারস অ্যান্ড এরিয়া কোড, আপনাদের যদি সম্ভব হয় তাহলে অবশ্যই টেলিফোন নাম্বারস এবং এরিয়া কোডটা দেবেন। 2 নম্বরে বলছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শুড বি কমপ্লিট ইন অ্যান্ড রেসপেক্ট incomplete application will not be considered and no correspondence entertained। বলছে যে অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট হলেই তবে আপনাদের ফর্মটা গ্রাহ্য করা হবে, কিন্তু যদি ফর্মটা গোড়াটা ইনকমপ্লিট থাকে তাহলে কিন্তু ফর্মটা কোনোভাবেই গ্রাহ্য করা হবে না। 3 নম্বরে বলেছে সেলফ অ্যাটেস্টেড কপিস অফ মার্ক or grade sheet certificate from SSC onwards and testimonials should be attached to the application. Original of such documents must be produced only at the time of interview। তো আপনারা যে ডকুমেন্টসগুলো অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করবেন সেই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু ইন্টারভিউর দিন নিয়ে আসবেন। 4 বলা আছে application should be sent through the present employers if employed, although application may send an advance copy if they show desire. The selection committee will not consider it unless it is forwarded through the employer or accompanied by no object certificate। 5 বলছে if the space against any item is inadequate, applications are free to furnish the relevant particulars on separate sheets indicate and the item number to which the information relates। 6 বলেছে সেপারেট অ্যাপ্লিকেশন ইজ রিকোয়ার্ড ফর ইচ পোস্ট অ্যাপ্লাইড ফর, এবং 7 বলেছে ফিস শুড বি পেড থ্রু। তো এই হচ্ছে বন্ধুরা পেজটি, তো এখানে আপনারা ফরওয়ার্ড করবেন। এবার আমি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার লিখতে হবে, এখানে এটা বলে দিচ্ছি অফিসিয়াল। এখানে আপনাদের ছবি এবং এখানে আপনারা ফিল আপস করবেন। তো নিজেদের নাম লিখবেন ব্লক লেটারে, প্রথমে ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে তো মিডিল নেম দেবেন এবং অবশেষে লাস্ট নেম, মানে অর্থাৎ আপনাদের টাইটেল। এখানে আপনাদের ফাদার্স নেম, এখানে মাদার্স নেম। সমগ্র ফর্মটা কিন্তু আপনারা অবশ্যই ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। এখানে আপনাদের অ্যাড্রেস দেবেন, যে অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের কমিউনিকেশনটা করতে পারবে। তো এখানটা দেবেন পার্মানেন্ট অ্যাড্রেস, অবশ্যই পিনকোড সমেত। এখানটা আপনাদের ডেট অফ বার্থ এবং অবশ্যই এজটা লিখে দেবেন ইনকমপ্লিটেড ইয়ার্স। সেক্স লিখবেন মেল না ফিমেল সেটা। প্লেস অফ বার্থ লিখবেন, মানে কোথায় আপনি জন্মগ্রহণ করেছেন। ন্যাশনালিটি লিখবেন, মাদার টাং লিখবেন। ম্যাটেরিয়াল স্ট্যাটাস লিখবেন, মানে ম্যারিড না আনম্যারিড। রিলিজিয়ন লিখবেন। এবার বন্ধুরা আপনি কিসে পড়েন, এসসি এসটি না ওবিসি, ইয়েস অর নো, যদি পড়েন তাহলে অবশ্যই তার কাস্ট সার্টিফিকেটটা অ্যাটাচ করতে হবে। নেম অফ দ্য স্পাউস আর গার্জিয়ান, অর্থাৎ আপনার স্বামী অথবা গার্জিয়ানের নাম লিখতে হবে। স্যালারি লাস্ট ডাউন, বেসিক পে এবং টোটাল রুপিস। মিনিমাম স্যালারি অ্যাকসেপ্টেবল। তো এরপরে বন্ধুরা আপনারা এইটা করবেন। এবং এখানে কি বলেছে যে হ্যাভ ইউ এনি রেলিভেন্ট অ্যামং দ্য স্টাফ অফ ইনস্টিটিউট, আপনি কি কোনো জায়গার মানে কোনো ইনস্টিটিউশনের স্টাফ ছিলেন, যদি হন তো ইয়েস, না হলে নো। তো নেম অফ রেলিভেন্ট, কোন ইনস্টিটিউশনে ছিলেন। রিলেশন অফ ক্যান্ডিডেট, হিজ অর হার ডেজিগনেশন, যদি হন তাহলে সেগুলো আপনাদের দিতে হবে। তো এই হচ্ছে বন্ধুরা ফর্মটা, এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং যে যে ডকুমেন্টস আপনারা এর সাথে অ্যাটাচ করবেন সেগুলো অবশ্যই আপনারা ইন্টারভিউ দিয়ে নিয়ে যাবেন। তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটাই অর্থাৎ এই গুরুত্বপূর্ণ নোটিশটাই আজকে আমার আপনাদেরকে দেওয়া ছিল। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা এইভাবে আপনারা সকলে আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন এবং দ্য ওয়ে অফ এডুকেশন দেখতে থাকুন। ধন্যবাদ।